সেই পবিত্র ভূমি তারকেশ্বরে পৌঁছে গেছি। রাস্তার দুই পাশে প্রচুর দোকান রয়েছে, আর মোটামুটি ছোট ডাব্বাগুলো 10 টাকা থেকে শুরু করে 15-20 টাকার মতো নিচ্ছে, আর ব্যাগগুলো 20 টাকা নিচ্ছে, আর বাঘ যেমন আপনি সাজাবেন তেমন নেবে। আশা করি বুঝে গেছেন আজকে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমরা তারকেশ্বরে এসেছি। এই তারকেশ্বরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে প্রচুর মানুষের ভিড় হয়, কারণ বাবার মাথায় জল ঢালার জন্য। সেই বাবার মাথায় জল ঢালার জন্য সোমবার লক্ষাধিক মানুষের ভিড় হয়, আর সেই উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি এই তারকেশ্বর। আর আমাদের যাত্রা ঠিক হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছিল। হাওড়া স্টেশন থেকে আমরা যাব শেওড়াফুলির উদ্দেশ্যে, আর শেওড়াফুলির গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারপর আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। চলুন এখন আমরা শেওড়াফুলির ঘাটে যাই, তারপর ওই ঘাটে গিয়ে বাকি কথা হচ্ছে। ফাইনালি এখন শেওড়াফুলি ঘাটে এসেছি, তো শেওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। হাওড়া থেকে শেওড়াফুলি মাত্র 28 কিলোমিটার, আর এই পথটা আমরা পুরোটা ট্রেনেই এলাম। আর দেখুন, এই হচ্ছে সেই শেওড়াফুলি স্টেশন, আর এই স্টেশন থেকে আমরা ওভারব্রিজ ধরে একদম ওই পারে যাব। আর এই বাঁদিকে কিন্তু গঙ্গা রয়েছে, আর স্টেশন থেকে গঙ্গা কিন্তু খুব দূর নয়, পায়ে হেঁটে আপনি আরামসে আসতে পারবেন। আর এই গঙ্গার কিন্তু অনেকগুলো ঘাট রয়েছে। তো মোটামুটি গঙ্গার ঘাটে যাওয়ার আগে আপনারা প্রচুর দোকান পাবেন, যে দোকানগুলো থেকে আপনি জলের ডাব্বা কিংবা ব্যাগ বাঘ সব সাজিয়ে নিয়ে যেতে পারবেন। তো বাড়ি থেকে নিয়ে আসার কোনো দরকার নেই, এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। রাস্তার দুই পাশে প্রচুর দোকান রয়েছে, আর মোটামুটি ছোট ডাব্বাগুলো 10 টাকা থেকে শুরু করে 15-20 টাকার মতো নিচ্ছে, আর ব্যাগগুলো 20 টাকা নিচ্ছে, আর বাঘ যেমন আপনি সাজাবেন তেমন নেবে। আর তার পাশে রুদ্রাক্ষের মালা প্রচুর আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার সব কিছু নিয়ে গঙ্গায় জল নিয়ে স্নান করে আপনারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন। তো আমরাও সেরকম রওনা দেব, গঙ্গায় এখন জল তুলবো, স্নান করব, তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। আর এই সেই গঙ্গা, যার জল নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, আর তারা এই গঙ্গার জল নিয়ে পুরো সেই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এই শেওড়াফুলি থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় 42 কিলোমিটার, আর এই পুরো রাস্তাটা কিন্তু দর্শনার্থীরা পায়ে হেঁটে যায়, অর্থাৎ বাবার মাথায় জল ঢালার জন্য পুরো পথটাই খালি পায়ে হেঁটে যায়। রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে বাবার উদ্দেশ্যে সবাই হেঁটে যায়। আমিও প্রতি বছর এটাই করতাম, কিন্তু এই বছর আপনাদের দেখাবো কি করে আপনারা ট্রেনে করে নিয়ে বাবার কাছে যেতে পারবেন। অবশেষে সেই পবিত্র ভূমি তারকেশ্বরে পৌঁছে গেছি। হ্যাঁ, সেই পবিত্র ভূমি তারকেশ্বরে আমি পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে বাবার মন্দিরের উদ্দেশ্যে, আর ওখানে জল ঢালবো, তারপর পুজো দিয়ে এগাবো। তো সব কিছু বৃত্তান্ত আপনাদের তুলে ধরবো। তো স্টেশন থেকে হাঁটা পথ, বেশিক্ষণ নয়, কিছুক্ষণের পথ, আর এই পথ ধরে আমরা এগিয়ে গেলে তারকেশ্বরের মন্দির পেয়ে যাব। আর এই মন্দির চত্বর এরিয়া বা এই স্টেশন চত্বরে প্রচুর ভিড় তো হবেই, কারণ সারা বছর মানুষ এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন, ঠিক শ্রাবণ মাসে। আর এই শ্রাবণ মাসে বাবার কাছে আসার জন্য সারা রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও লোকেরা আসেন। প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এই শ্রাবণী মেলাতে। যাই হোক, আমি এখন তারকেশ্বর মন্দিরের যে মূল গেট, সেই গেটের সামনে চলে এসেছি। এবার এই গেট দিয়ে কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করব, আর দেখুন ভিড়টা খালি। তো তারকেশ্বর যাওয়ার জন্য মন্দিরে প্রবেশ করার জন্য অনেকগুলো গেট আছে, যার মধ্যে আর একটা গেটে আমি চলে এসেছি, আর এই গেটটাতে দিয়ে আমরা প্রবেশ করব। আর প্রবেশ করলেই একদম বাবার মন্দিরের সামনে দুধ পুকুর আছে, দুধ পুকুরটা পেয়ে যাব। তো ওখানে স্নান করব। আর সবথেকে বড় কথা হলো, এই যে মন্দিরে ঢোকার ঠিক আগে দুই পাশে সারি সারি প্রচুর দোকান রয়েছে। এখানে বাবার মন্দিরের প্রসাদ আপনি পেয়ে যাবেন, আচার বা সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো চলুন এই গেটটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এখন কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি, আর দেখুন সেই সামনের গেটটি একদম দুধ পুকুরের সামনে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমরা কিন্তু কোনো রকম পান্ডা ধরিনি, আমরা সোজা গিয়ে দোকান থেকে প্রসাদ নিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি, অর্থাৎ আমাদের কিন্তু কোনো দালাল চক্রে পড়তে হয়নি।
আমি কিন্তু মূল মন্দিরের একদম ভেতরে রয়েছি। দেখুন, মন্দির ঠিক উল্টো দিকে যে নাট মন্দিরটি রয়েছে, যেখানে দুটো ষাঁড়ের মূর্তি রয়েছে, সেখানে দেখুন সবাই এসে মানত করছেন, পুজো দিচ্ছেন। সত্যি এ একটা আলাদাই মুহূর্ত, একটা আলাদাই ব্যাপার। সবাই পুজো দিয়ে ভেতর থেকে বেরিয়ে আসছেন, কেউ বা জল ঢালছেন, কেউ বা বাবার কাছে পুজো দিচ্ছেন। যাই হোক, আমাদের কিন্তু পুজো বেশ ভালোই দেওয়া হলো। একদম গর্ভগৃহে গিয়ে বাবার মাথায় জলও ঢালতে পারলাম। এই সেই লাইন। জয় বাবা ভোলেনাথ। দেখা হচ্ছে পরে ভিডিওতে।